বলেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার আওলাদ হল, আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া ঘোষণা করিয়া তোমরা প্রত্যেকজন আওলাদ হলে আমি আল্লাহর ইবাদতর বাদে, আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে, আমি আল্লাহর বুজুর্গি বয়ান করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো, তোমার মা বাবার লগে জবিন খানো তুমি ভালো আচরণ করো। সাহাবায়ে কেরাম বলে আর ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আল্লাহর তারিফ আর প্রশংসা করার বাদে, আল্লাহর দাসত্ব আদায় করার বাদে আমরা আমাদের মা বাবার লগে জমিন খানো ভালো ব্যবহার করতাম? বিশ্ব নবী বলেন, সাহাবায়ে কেরাম হল, তোমার মায়ে তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সেবা করিয়া কষ্টর পর কষ্ট করিয়া, তোমার বাবায় মাথার গাম ভাত ফালাইয়া নিজে না উড়িয়া নিজে না ফিন্দিয়া, তোমার বাবায় নিজে না খাইয়া তোমারে সুন্দর করে মানুষ রূপে রূপান্তরিত করিয়া গেলা। ইলাও তো মাঘ মায়া শীতর মধ্যে বিছানার মধ্যে পায়খানা করছ, প্রস্রাব করছ, তোমার মায়ার বাবায় তোমার ইটা মারি না ফালাইয়া তোমার মা তোমার প্রস্রাবের মধ্যে রাত্রিবেলা ঘুমাইছইন, আর তোমার মায় তোমার হুকনাবালা হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইছইন। এর লাগি আল্লাহ তাআলা ফরমায়, আমার দাসত্বর ইবাদত আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার লোকে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। অর্থাৎ ছোটবেলা যেমন তুমি তোমার মারে কষ্ট দিসলা, তোমার বাবারে কষ্ট দিসলা, তোমার মায় তোমার বাবার সমস্ত অন্যায়গুলারে মাটির মধ্যে চাপা দিয়া তোমার যেমন আদর আর সোহাগ দিয়া জমিন খানো বড় করছইন। আমি হলা বাবা আল্লাহ, আমার আল্লাহ এখন জানাইয়া দিতাম, এখন তোমার মাও বৃদ্ধ হওয়ার বাদে, তোমার বাবাও বৃদ্ধ হওয়ার বাদে এরা জবান ওখান জমিনের মধ্যে ঠেঙ্গা হয়ে যাব গিয়া, মিজাজ ওখান জমিনের মধ্যে বাচ্চাদের মতো হয়ে যাবে। তুমি আওলাদে তোমার মা বাবার এমন আচরণ দেখিয়া তোমার মা বাবার লগে কটু ব্যবহার করিও না, কঠিন ব্যবহার করিও না, বরং ব্যবহার খান্তা জমিন নরম করিও। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। তুমি জোয়ান হওয়ার বাদে, তুমি আওলাদ জমিন বড় হওয়ার বাদে, তুমি আওলাদ জমিনের মধ্যে বালিক হওয়ার বাদে তোমার মা বাবা যখন বৃদ্ধ হইবা, তোমার মার শরীর নরম হইব, তোমার বাবার শরীর নরম হইব। অর্থাৎ তুমি জোয়ান হওয়ার বাদে যদি একজন তুমি জমিনের মধ্যে জীবিত ভাইলাও, অথবা মা ও বাবা দুইজনরে যদি একলগে জীবিত ভাইলাও, এরার ব্যবহার ওখান জমিনের মধ্যে টেঙ্গা হয়ে যাব গিয়া, এরার মিজাজ জমিনের মধ্যে কঠিন হইব, এরার মিজাজ ওখান সরু তার মতো মিজাজ হইব। এই সময় তোমার মায়ার বাবায় হরু তার মতো যদি তোমার সামনে আচরণ করিলাই, তোমার মায়ার বাবায় ইলাও কোনো সমাজের মধ্যে তোমারে যদি বেইজ্জত করিলাই, তোমারে হাল্লা চিৎকারের মতো দমক দিয়া কোনো কথা কইলাই, আমি আল্লাহ কইয়া দিয়ার ফালা তাকুল লাহুমা। তোমার মা বাবায় যদি কঠিন কোনো ব্যবহার তোমার লগে জমিন খানো করিলাই, তুমি আওলাদে ই ব্যবহার শুনিয়া উফ শব্দ খান্তা ব্যবহার করিও না, তোমার দিলের মধ্যে তুমি কষ্ট আনিও না, বরং তোমার মার ই ব্যবহার, তোমার বাবার ই ব্যবহারের জবাব তুমি ওখান দিয়া দিলাও। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। বরং তোমার মার ই ব্যবহার দেখিয়া, তোমার বাবারই অত্যাচারের জুলুম দেখিয়া, তোমার বাবারই কঠিনতম আচরণ তুমি দেখিয়া তুমি উফ শব্দ খান্তা ব্যবহার না করিয়া তোমার মা বাবার লগে তুমি নরম ব্যবহার করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরো ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার লগে এমন আচরণ এমন ব্যবহার কেন করতাম? বিশ্বনবী ফরমায়, তুমি যখন জমিনের মধ্যে ছোটবেলা থাকতে হাজারো হরু তার লগে দুষ্টামি করলাই, হাজারো মানুষের গালি দিলাই, ফাতর দিয়ে ইটা দিলা, আঘাত দিলাই, তোমার মায়ের কাছে মানুষে বিচার দিলা, বাবার কাছে তোমার বিচার দিলা, কিন্তু তোমার মায় তোমার বাবায় মানুষের বিচার খান্তা শুনিয়া মানুষের অন্যরকম বুঝাইয়া দিলা, আর তোমারে গরুর মধ্যে ডাকিয়া নিয়া জুলুম অত্যাচার না করিয়া, নির্যাতন না করিয়া, তোমার মায় তোমার বাবায় যেমন তোমারে কপালে চুমা খাইয়া
তোমার যেমন আদর আর যত্ন করিয়া জমির মধ্যে তিল তিল করিয়া বড় করছইন তোমার হাজারো কষ্ট দেওয়া দেখিয়া ইলাও তো ইতর দিন আইলে দেখা যায় রে ভাই হাজারো বাবা হলে জমিনও দেখা যায় খান্দন অর্থাৎ মায় যদি দিকার হনো আমার স্বামী যান তুমি খান্দরায় আমার বাবা চকুর পানি ফালাইয়া জবাব দিতে আমার স্ত্রী ঈদের একটা দিন যারা আমার সন্তানকে দামি একটা কাপড় লইয়া দিতে পারলাম না এই দুঃখ কষ্ট নিয়ে হাজারো বাবায় যখন জমিনও খান্দিছইন অর্থাৎ তোমারে খুশি করবার লাগিয়া বাবা ঈদের দিন নতুন জামা নতুন জুতা না পিন্দিয়া তুমি সন্তানটে নতুন জামার নতুন জুতাগুলা দিয়া যত খুশি হয়েছিলা ও খুশির বয়সাইয়া তোমার মা বাবার এই বৃদ্ধ খালোর বয়স্ক খালোর অবস্থায় আচরণগুলা দেখিয়া তুমি বিভ্রান্ত হইও না তুমি দিলর মধ্যে কষ্ট আনিও না বরং তুমিও তাহাদের সামনে ওলা ব্যবহার করো যে ব্যবহারে তোমার মা বাবা জমিনের মধ্যে খুশি হয় তোমার আল্লাহ তোমার প্রতি খুশি হন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মা হইয়া থাকলা জান্নাতের ঘর আর বাবা হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা দুইজনটা যদি কোনো মানুষে জমিনও খুশি করতে পারো কিয়ামতের দিন জান্নাতে যাইবাই বিশ্ব নবী ফরমায় কোনো আওলাদে যদি নিজের মা বাবার মুখে দিয়া যদি মুস্কি হাসি দিয়ে একটা বার তাকায় আল্লাহ তারে একটা মকবুল হজর সব দিবারে ভাই সাহাবায়ে কেরাম আরফনিয়া রাসূলুল্লাহ কোন আওলাদ যদি জমিনও শিয়ান থাকে ই আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়া দুইবার যদি মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ কি তারে দুইটা মকবুল হজর সব দিবা বিশ্ব নবী বলেন ও সাহাবায়ে কেরাম কোন আওলাদে যদি দুইবার কেন 70 বারও যদি তার মা বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়া তাকায় আল্লাহ তারে 70টা মকবুল হজর সওয়াব দিবা সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা ফরিয়া ফরমান ওগো আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত নবী আর রাসূল হল জান্নাত দিবাই এদের লগে একজন মানুষের বন্ধু বানাইয়া তো আপনি জান্নাত দিবাই একটা বার্তা হোসাইন আপনি আমার লগে খারে বন্ধু বানাইয়া জান্নাত দিবাই আল্লাহ ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম তুমি যখন জান্নাত যাইবা তোমার লগে একজন গরু খাট্টা একজন ছাগল খাট্টা হোসাই মানুষের বন্ধু বানাইয়া কিয়ামতের দিন জান্নাত দিমু সুবহানাল্লাহ নবী মুসা ফরমাইন আল্লাহ আমার এই জমানার জলিলুল কদর নবী বানাইলাই মগর এই জমানার মধ্যে সবচাইতে জলিলুল কদর নবীর লগে খোসাই বেটারে কেন দিরায় আমি খোসাই বেটারে যতক্ষণ পর্যন্ত মুলাকাত করছি না অত সময় পর্যন্ত আমি মানতাম নাই সুবহানাল্লাহ আল্লাহ কইলা নবী মুসা যাও অমুক বাজারের মধ্যে গিয়ে একজন বৃদ্ধ মানুষ হইবা যে বেটা গরুর মাংসগুলা ডিস্ট্রিবিউট করে নবী মুসা আলাইহিস সালাম মুসাফিরের বেশ ধরিয়া গেলা কি আল্লাহর বান্দারে সালাম দিয়া হয় আল্লাহর বান্দা আমি একজন পথচারী মুসাফির রাস্তাটা বেড়া লাগিয়া তোমার সামনে খানো আইলাম যদি আজকে রাত্রে তোমার বাড়ি খানো মেহমানদারির ব্যবস্থা করতায় হোসাই বেটা হলো আল্লাহর মুসাফির জীবনে কোনোদিন তোমারে দেখি নাই খে তুমি তাও তোমার পরিচয় জানি নাই ওগর আমি বাজারও যাইয়ার সামান্য মাংসগুলা বিক্রি করিয়া এরপরে আপনার লইয়া যাইমু এতে যদি কষ্ট হয় না মানে মাফ দিবা সুবহানাল্লাহ খোসাই বেটা বাজারত চলে গেল ছাগলের মাংসগুলা ডিস্ট্রিবিউট করবার আগে গরু আর ছাগলের মধ্যে সবচাইতে দামি অংশ খলিঞ্জার গুলা ওগুলা খোসাই বেটায় আলগাইয়া মাংস ডিস্ট্রিবিউট করিয়া নবী মুসারে বাড়ির মধ্যে লইয়া রওনা দিল রে ভাই এক কামরার মধ্যে বসে হইল আল্লাহর মেহমান আপনি আরাম করুক আমি সামান্য আপনার লাগি নাস্তার ব্যবস্থা করি ও কথা হইয়া খোসাই বেটা এক গরুর মধ্যে চলে গেলে ওখান থেকে একজন বৃদ্ধ মহিলা বুড়া হইতে হইতে মাথা হাঁটুর মধ্যে লাগি যাতে বেলা একজন বৃদ্ধ মহিলারে বিছনাত থাকি নামাইয়া পায়খানা প্রস্তাব শোভা করিয়া সুন্দর করে যত্ন করে গোসল দেওয়াইয়া ও মহিলারে বিছানার মধ্যে সাহিত্য রাখিয়া খোসাই বেটায় গিয়া ছাগলের দুধ গুণ কিরাইয়া ছাগলের দুধ গুণ সুন্দর করে গরম করিয়া বৃদ্ধ মহিলার মুখের মধ্যে দেওয়ার আগে নবী মুসা ফরমাইন আমি খেয়াল করিয়া দেখলাম খোসাই বেটায় ও দুধ ফুটাই তার জবান দ্বারা সুন্দর করে জিব্বা দিয়া টেস্ট করিয়া ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে আবার দিলা মাই বৃদ্ধ মহিলারে খাওয়ানির বাদে খোসাই বেটা বাজার থাকি মাংসের অংশগুলা আনিয়া গুদ গিলটি খলিঞ্জাগুলা সুন্দর করে রান্না করিয়া
বেটায় আবার যখন বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিত ও সময় ছোট্ট ছোট্ট টুকরা থাকার কারণে খাইতে পারতা নাই। খোসাই বেটা তার দাঁত দ্বারা সুন্দর করে চিবাইয়া একদম নরম বানাইয়া রে ভাই ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিলা। এর বাদে বালা করিয়া হাত মুখ ধোয়াইয়া নবী মূসা ফরমাইল আমি খেয়াল করিয়া দেখলাম বৃদ্ধ মহিলা তুলা মারিয়া টুট ওখান দিকে তা নাড়াচাড়া করয়। আর খোসাই বেটা লোকে ফরমাইল আল্লাহুম্মা আমিন। খোসাই বেটা যখন বৃদ্ধ মহিলারে বিছানার মধ্যে শায়িত করতে যায়, শায়িত করিয়া সামান্য নাস্তা লইয়া যখন নবী মূসার সামনে গেলা, নবী মূসা ফরমাইল আল্লাহর গোলাম তোমার গরো আমি ফরে নাস্তা করমু, ফরে তোমার গরো খানি খাইমু, মগর আমি তোমারে কইয়ার একটা বার্তা তুমি আমারে পরিচয় দেও চাই যে বৃদ্ধ মহিলারে আবার ফরতা গিয়ে তো মেহনতারে তো খেদমত তুমি দমিন করলাই। ও বৃদ্ধ মহিলার পরিচয় কি জানতে পারি? খোসাই বেটা ফরমায় আল্লাহর মেহমান, এই দুনিয়ার অন্য কোনো মহিলার অন্য কোনো নারী নাই, এই নিয়া তাকলা একমাত্র আমার গর্ভধারিণী মা। হো সুবহানাল্লাহ। নবী মূসা ফরমায় আল্লাহর গোলাম সর্বপ্রথম পায়খানা প্রস্রাব সভা করাইয়া দুধগুলা গরম করিয়া যখন দেখলাম তোমার মায়ের মুখের মধ্যে তুমি তুলিয়া দেওয়াত গেলাই, দুধ ফুটাই তুলিয়া না দিয়া তোমার জিব্বা দিয়া টেস্ট করিয়া এরপরে তুমি কোন কারণে মুখ দিলাই। ও হোসায় ভোটায় ফরমায় আল্লাহর মেহমান ছোটবেলা যখন আমার মা ওলা গরুর দুধ কিরাইতা ছাগলের দুধ কিরাইয়া সুন্দর করে গরম করিয়া নিজের মুখের মধ্যে দেওয়ার আগে আমার মায় দেখতাম তার জিব্বা দ্বারা টেস্ট করিয়া এরপরে আমার মুখের মধ্যে তুলিয়া দিতা। কারণ এই সময় আমার জিব্বা নরম আসলো, আমার দাঁত আসলো না, যদি উত্তপ্ত গরম দুধ ফুলেন আমার মুখের মধ্যে দিলাই হয়তো আমার জিব্বা জ্বলি দেব গিয়া, আর আমার জিব্বা জ্বলে গেলে আমি তো কষ্ট পাইমু। ও আমার মায়ের তান জিব্বা দিয়া টেস্ট করলা আমার সন্তানে কতটুকু গরম সহ্য করতে পারব, এর লাগি আমার মুখের আগে না দিয়া আমার মায়ের টেস্ট করি আমার মুখের মধ্যে যে বন্দিতা। ও আল্লাহর মেহমান আইস তো আমার মা বৃদ্ধ হয়ে গেলেন, আমার মার তো দাঁত নাই, আমার মার তো জিব্বা নরম হয়ে গেল, এর লাগি আমিও ও দুধ ফুটেন আমার জিব্বা দিয়া টেস্ট করিয়া দেখলাম আমার মায় কতটুকু গরম সহ্য করতে পারবা, এর লাগে আমি আমার জিব্বা দ্বারা টেস্ট করি আমার মার মুখের মধ্যে দিলাম যাহাতে আমার মায় কষ্ট না পাইন। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী মূসা ফরমায় আল্লাহর গোলাম এরপরে মাংসগুলা রান্না করিয়া যখন তোমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিতে তুমি গেলা, দেখলাম মাংসর টুকরাগুলা তুমি মুখে তুলিয়া দেওয়ার আগে তোমার দাঁত দ্বারা সিমাইয়া তোমার মায়ের মুখের মধ্যে খেনে তুলিয়া দিলায়। ও লগে লগে খসাই বেটা ফরমায় আল্লাহর মেহমান ছোট্ট খালা আমার বাবা ওলা বাজার থাকি মাংস আনতা রান্না বান্না করিয়া, আমার বাবা অত সময় খাইতা না, মা অত সময় খাইতা না, যতক্ষণ পর্যন্ত আমার মায় আমার মুখের মধ্যে তুলিয়া দিছই না। কিন্তু আল্লাহর মেহমান আমার তো দাঁত নাই, আমার জিব্বা নরম, দাঁতর জামিও নরম, আমার মায় থান জিব্বা দিয়া দাঁত দিয়ে সিপাইয়া মাংসর টুকরাগুলা ছোট্ট ছোট্ট করিয়া আমার মুখের মধ্যে তুলিয়া দিতা যাহাতে আমি না সিবাইয়া গিলিতাম পারি। এইভাবে আমার মায়ে ছোট্টবেলা আমার মাংস খাওয়া শিকাইলা। আইস তো আমারও মার দাঁত নাই, আমার মারও জিব্বা নরম হয়ে গেল, আমি যদি বড় বড় টুরকাগুলা আমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিলাই হয়তো আমার মায়ে কষ্ট পাইবা, আমার মার গলার মধ্যে আটকে যাব গিয়া। এর লাগি ছোটবেলা কুর কথা স্মরণ করিয়া আমি আমার দাঁত দ্বারা টুকরা টুকরা করিয়া নরম করিয়া আমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী মূসা ফরমায় আল্লাহর গোলাম সমস্ত কর্ম দেখলাম, মেহনত দেখলাম, মগর তোমার বৃদ্ধ মায় দেখলাম আর তুলা মারিয়া টুট খানান কি যেন নাড়াচাড়া করলা, আর তুমিও দেখলাম আল্লাহুম্মা আমিন হইয়া দোয়া করলাই। ও দোয়ার মধ্যে তোমার মায় কোন জিনিস খান্তা মাঙ্গিলা? আল্লাহর খোসাই গোলামে সঙ্গে সঙ্গে ফরমাইল আল্লাহর মেহমান আপনি খে আমি সিনিয়র নামকর আমার মায়ে দোয়া করিয়া হইত আল্লাহ আমার ফুয়ারে তো মেহনতারে তো কর্ম দেখিয়া আমার ফুয়ার খেদমত গুলা দেখে আমি এত খুশি হইলাম, আমার তো দেওয়ার মতো আমার ফুয়ারে কিচ্ছু নাই, মগর তোমার কাছে হাত তুলা মারিয়া গো আল্লাহ আমার ফুয়ারে যখন জমিন থাকি তুমি নিবাই, এই জমিনের সবচাইতে জলিলুল কদর নবী মূসা আলাইহিস সালাম রে যখন জন্নত দিবাই, এর লক্ষণে আমার খোসাই ফুয়া গুথারে কিয়ামতের দিন তান বন্ধু বানাইয়া জন্নত দিও। সুবহানাল্লাহ। নবী মূসা আঞ্জা করি দরিয়া ফরমান আল্লাহর গোলাম
তোমার মায় তোমার শানের মধ্যে যে দোয়া খান্তা করছ তুমি মনে করি এই দোয়া এখানে আল্লাহ কবুল করিলাইছইন সুবহানাল্লাহ। নাকি মা বাবার দোয়া করলে জন্নত হওয়া যায়, আল্লাহ হওয়া যায়। মা বাবার লাগি দোয়া করাইলেও জন্নত হওয়া যায়। এর লাগি প্রত্যেকজন আওলাদে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ, মা বাবার দোয়া লইমু ইনশাআল্লাহ। মা বাপ কবর গেলে সদকা খয়রাত করাইয়া কুরআন খতম করাইয়া দোয়া করাইমু ইনশাআল্লাহ। নবীজি ফরমাইন কোনো আওলাদর মা বাপ যদি জাহান্নামত হইন, আওলাদে জমিনও সদকা খয়রাত করাইয়া কুরআন খতম করাইয়া যদি দোয়া করায়, আল্লাহ এই মা বাপরে জাহান্নাম তাকি তুলাইয়া আল্লাহ জন্নতর ভানিতে গুসল দেওয়াইয়া জন্নতর মেহমান বানাইন। খুব সুবহানাল্লাহ। লাগি আমরা প্রত্যেকে মা বাবার লাগি দোয়া করতাম, জমিনও থাকলে এর খেদমত করতাম ইনশাআল্লাহ। ও আমি দোয়া করি লইতাম মুসাফিরি হালতও আছি, দেখি সাইড কোনবাই আসেন গড় খানো 1000 কোটি সদকা দিতে পারবা। মা কবর তুই আইসন, বাপ কবর তুই আইসন, রেল হইবা উড়া তারাও টানে দিলাইবা আগে ঠেলা মারি সাপ তুমি ফোড়াও ওয়াজ হলাও বলা এখন মাতো না নি ভাই বলে হুজুরা আপনি স্পিড বলে জি না ভাই আমি তো স্পিড জানি না, তুমি ভালো বলে তো তুমি দাও। আমি তা বহুত করছি, আমার ইমামতি লাগবে বহুত বহু সাসাইন এমনি হেদায়ত হয়েছে, বহু সাসাইন দিলা হয়েছে। এর লাগি বেজার হয়েছে নি ভাই, তারাবিহ নমাজও উড়া তারা না, আল্লাহরে সময় বেশ দিবা। দেশের পরিস্থিতি খারাপ, দেশের সিচুয়েশন খারাপ, পরিস্থিতি খারাপ হিসাবে প্রত্যেক মানুষে আমরা রমজান আল্লাহর কাছে খান দিয়া দেশ কিনা শান্তি বানালি যায়। আজমল আলী ভাই 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক। কুয়া মসজিদের ইমাম সাহেব 500 টাকা দিবা ইনশাআল্লাহ। মমতা বেগম ওতে নাতি হয়ে আসুন, আমার মমতা বেগম বইনে আরো 200 টাকা দিছেন, আল্লাহ সৎকারে কবুল করুক। কুয়া মসজিদের ইমাম সাহেব 500 টাকা, বেতন কত দিন মেসাব রে? 4000 টাকা। আপনার বেতন কত দেয়? বেতন তো 1000 বেতন এখান থেকে দিন 1000 হাসাও কই 1000 মাশাআল্লাহ। মাদ্রাসা ওখানে নেই না আপনার মাদ্রাসা? আপনার ওখানে না বেতন ওখানে শুনতাম চাইলাম আরে আপনার গাঁর মানুষ না কিতা এখান হইলে সরম ওটা দেখ হইয়া না বহুত বেস্ট দিচ্ছে আল্লাহ এলাই তো আমি শুনতাম চাইয়া 4.5 ইয়া তো বেশ হয়ে গেছে আরো 1500 কমাইলাই 30 দিনে 3000 দিল বুঝলেন, রুদ 100 টাকা। হ্যাঁ ভাই আলিমুদ্দিন ভাই হো সাইড আমরা তো সমাজ ইনসাফ হইতো কোন দিন, হ্যাঁ যেন তাকে উম্মতের দিন শিখতো, যেন তাকে উম্মত দিনদার হইতো, মুত্তকি হইতো, পরহেজগার হইতো। ও উম্মতর রাহবরের বেতন 4500 টাকা। আর যেন গিয়া বেয়াদব লুচ্ছা বদমাস বলতো হ রাহবরের বেতন হতো 10,000 টাকা, 15,000 টাকা, 35,000, 40,000 টাকা। সরকারি বেতন এমপ্লয়ার যেগুলো আছে কিন্তু ফিক্সড, এর বাদেও পেনশনও পাই, কিন্তু এই মূল্যায়ন তোর পেনশনও নাই, ওখানে বেতন কম, আরও কম দিও 3000 দিলে সুজাবাদ আরও ভালো হয় বুঝলে। আপনিও এক ওয়াজ আমার শিক্ষা রাখক, আমি যে বিনু চাই না কইয়া ই হামসায়ের মানুষের দোকানদারের কাছে আসেনি, ই হামসায়ের মানুষের বাজার আসেনি, বাইরে দোকানদারি করেননি। ও আপনি যাইবা গিয়া আপনি চাউল 1 কেজি 40 টাকা, পকেট থাকি 20 টাকা দিবা, হুজুর বাকি 20 টাকা খানো পুরে বরকত ওইছো না। মাছ 1 কেজি লইবা 200 টাকা, 100 টাকা দিবা, হুজুর বাকি 100 টাকা পুরে বরকত ওইছো না। অত বলাও বলা আপনারা এক লাইনে তো মায়া করতে হবে সামনে গীতা করবা না, বেতন বাড়াই কেন কিতা অসুবিধা? কি অসুবিধা হইল খালি আমরা খালি কমিটির 2-4 জনের লাগি তো দারুল উলুম দেওবন্দ কি ফতুয়া হইল যে মসজিদের ইমাম সাহেবের বেতন 7000 টাকার নিচে এই মসজিদের লাগি কালেকশন করা পর্যন্ত হারাম। যে সাহেব এটার অধিকার করিও আমি হইয়া ফতুয়া দারুল উলুম তাকি আইছে, দারুল উলুম তো এই ফতুয়া দিছেন যে মসজিদের মেসাবের বেতন কম, এই মসজিদের লাগি কালেকশন করা হারাম। নাম্বার 2 ইসমাইল কাসিমি দামাত বারকাতুহুল্লাহ ফতোয়া দিছেন যে কোনো মসজিদের ইমামের বেতন যদি 7000 টাকা নিচে হয় তো এই ইমামের করলে এই মহল্লার মানুষের নামাজ পড়লে মহল্লার মানুষের নামাজ হইতো না। যে সাহেব এটার অধিকার করিও এখানে বানাইল মাতিয়া না মিডিয়ার সামনে মাতিয়া এলাকা ইনসাফ করো আপু রমজান আর ইনসাফ করিও, ইনসাফ করিও রমজান আর ইমাম মহলের বেতন কিলা বেশ দেওয়া যায়। আলী মহলে হাতিয়া ফাইনাতে হইতো কি আলী মহলে যদি হাতিয়া ফাইনাতে হইতো কি রে ভাই? এক বিয়ার গেইটো এক দামান পেটে 15-20 টাকা হাতিয়া ফাইলায়, কিন্তু যে ইমামে বিয়া ফরাইলে অগ্রহ 1000 হামায় না, 200 টাকাও দেয় না, খাই কামে সব খাইয়াই কামে সব খাইয়াই ইতা না ভাই। আল্লাহ আমরা প্রত্যেক রে খোয়া হুনার থেকে আমলের তৌফিক হোক, আল্লাহুম্মা আমিন।
সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত মাত মাতিলাম, বেজার হইলে মাফ দিবা, বালা ভাইলে আমার লাগিও দোয়া করবা, দেশ ও জাতির লাগি দোয়া করবা, মজলুম মুসলমানের লাগি দোয়া করবা, অসুস্থ মানুষের লাগি দোয়া করবা, বিদেশি প্রবাসী ভাইয়ের লাগি দোয়া করবা, ভারতের জমিনের খাস করিয়া খাসাতুন বিল খাস সম্পত্তিগুলার লাগি প্রত্যেক মুসলমানে পুরুষ আর নরনারীয়ে চকুর ফানি ফালাইয়া দোয়া করবা। আল্লাহ আমরার জেলা আল্লাহ আসতে তার নামে দেখুন দিলাইছি, ওগুন কবুল করিয়া ওগুনও জমিনও জেলা স্থায়িত্ব দিয়া রাখলা, কিয়ামত পর্যন্ত আমরা রাত রাখতা ওখান দোয়া করতাম পারমুনি ইনশাআল্লাহ, পারবাই তো? মজলুম মুসলমান আল্লাহ দোয়া করিও। আজ ভারতের অবস্থা বড় খারাপ, আমরা দোয়া ছাড়া কিচ্ছু নাই, নামাজ পড়িয়া দোয়া ছাড়া আমরা কিচ্ছু নাই। এলাকি আমার আগর সাহেব শুনছি মৌলানা শহীদ আহমদ সাহেব কইছেন যে প্রত্যেক দিন সেহরি খাওয়ার আগে সময়ও 2 রাকাত তাহাজ্জুদ পড়িতাম, এগুলো মসজিদের ভিতরে বইয়া আদা করিলাম, জয় হুজুর আমরা এক রমজানও তাহাজ্জুদ ছাড়িতাম না ইনশাআল্লাহ। হব ইনশাআল্লাহ, দোয়া করেন, দেশের অবস্থা টুটেলি বেলা নাই।